ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর পুরো মধ্যপ্রাচ্য যেন আবার এক বিস্ফোরক যুদ্ধ পরিস্থিতির দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। দিন যত যাচ্ছে এই উত্তেজনা ততই ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। বিশেষ করে ইরানের মিত্র ও ছায়া গোষ্ঠীগুলোর প্রতিক্রিয়া ঘিরে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য গবেষণা ফোরামের পরিচালক অধ্যাপক শাহরাম আকবরজাদে মনে করেন, যুক্তরাষ্ট্র এখন সরাসরি আঞ্চলিক পাল্টা প্রতিক্রিয়ার ঝুঁকিতে রয়েছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক আকবরজাদে বলেন, ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে তাদের প্রতিক্রিয়ার অধিকার রয়েছে, কিন্তু এই প্রতিক্রিয়া শুধু তেহরান থেকে আসবে এমন নয়। ইরাক, লেবানন, সিরিয়া ও ইয়েমেনে থাকা তাদের সশস্ত্র মিত্র গোষ্ঠীগুলো যে কোনো সময় নিজেদের উদ্যোগেই যুক্তরাষ্ট্রের স্বার্থে হামলা চালাতে পারে। তিনি সতর্ক করেন, এইসব গোষ্ঠী দীর্ঘদিন ধরে ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করছে এবং তাদের অনেকেই আগে থেকে যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থানে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অসংখ্য সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনা রয়েছে, যেগুলো এখন সরাসরি ঝুঁকির মধ্যে পড়েছে। পরিস্থিতি খুব দ্রুত আরও জটিল ও রক্তক্ষয়ী সংঘাতে পরিণত হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। ইতিমধ্যেই ইরান পাল্টা হামলায় সক্রিয় হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের হামলার পরপরই তারা দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। ইসরায়েলি গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, সর্বশেষ হামলায় আনুমানিক ৩০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনাগুলো। এখনও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা না গেলেও এই হামলাগুলো স্পষ্ট করে দিচ্ছে উত্তেজনা শুধু দ্বিপাক্ষিক নয়, এটি এখন একটি আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান এলাকায় ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র সফল হামলা চালিয়েছে। এর কিছুক্ষণের মধ্যেই ইরান থেকে পাল্টা প্রতিক্রিয়া শুরু হয়। বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিকভাবে দ্রুত উত্তেজনা প্রশমনের উদ্যোগ না নেওয়া হলে পুরো মধ্যপ্রাচ্য আরেকটি দীর্ঘস্থায়ী ও বিপজ্জনক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। বিশ্বজুড়ে এখন দৃষ্টি এই প্রশ্নে, এই উত্তপ্ত পরিস্থিতি শান্তির পথে যাবে নাকি আরও ভয়াবহ সংঘাতের দিকে।